Iran has moved nuclear centrifuges into Pickaxe Mountain. Yeah, it doesn't mean anything unless they have the material. They don't have. We follow the material. That's where the action is. We'll be hitting that area pretty soon, and very heavily. 2025 সালের জুনের সেই ভয়ঙ্কর 12 দিনের যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু অত্যন্ত দাম্ভিকতার সাথে পুরো বিশ্বকে জানিয়েছিলেন তারা নাকি ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা চালিয়ে খামেনির পারমাণবিক স্বপ্নকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। হোয়াইট হাউসে বসে ট্রাম্প যখন বিজয়ের আনন্দে শ্যাম্পেইনের বোতল খুলছিলেন এবং মোসাদ যখন নিজেদের পিঠ চাপড়াচ্ছিল, ঠিক তখনই আমেরিকার মূলধারার গণমাধ্যম সিএনএন এমন এক ভয়ঙ্কর এবং রক্তহীন করা রিপোর্ট ফাঁস করেছে যা পড়ার পর তেল আবিব থেকে ওয়াশিংটন পুরো পশ্চিমা বিশ্বের কলিজা শুকিয়ে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের $1 ট্রিলিয়ন বোমাগুলো আক্ষরিক অর্থে ইরানের সাজানো ডামি বা ফাঁকা বিল্ডিংয়ের উপরে পড়েছে। আর সেই সুযোগে চোখের পলকে মোসাদের ইন্টেলিজেন্সকে বোকা বানিয়ে খামেনির আইআরজিসি তাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক সেন্ট্রিফিউজ সহ প্রায় 400 কেজি হাইলি এনরিচড ইউরেনিয়াম বা পারমাণবিক বোমা তৈরির মূল মশলা অত্যন্ত গোপনীয় এক পাতালে লুকিয়ে ফেলেছে। নাতাঞ্জের কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন নামের একটি দুর্ভেদ্য গ্রানাইট পাথরের নিচে আজ এমন এক পারমাণবিক দানব জেগে উঠেছে যা ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার জন্য পুরোপুরি প্রস্তুত। খামেনির এ ভয়ঙ্কর পারমাণবিক মাস্টারস্ট্রোকের পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হল, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর $1 বিলিয়ন গোয়েন্দা নেটওয়ার্ককে অন্ধ করে দিয়ে 12 দিনের মহাযুদ্ধের ঠিক পরই খামেনি কিভাবে 440 কেজি হাইলি এনরিচড ইউরেনিয়াম পিকক্স মাউন্টেনের দুর্ভেদ্য পাতালে লুকিয়ে ফেললেন? ইউরেনিয়াম সরিয়ে ফেলার পরও কেন ফোর্দো ও নাতাঞ্জের ওই হামলার চরম প্রতিশোধ নিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে ধ্বংসযজ্ঞ চালালো ইরান? কিভাবে খোদ আমেরিকাকে দিয়েই নিজের সবচেয়ে বড় কার্য হাসিল করে নিল খামেনি? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইউরেনিয়াম মজুদের সামান্য সন্দেহ হলেই যেখানে আমেরিকা ইসরায়েল বোমাবর্ষণ শুরু করত, তখন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট প্রমাণ থাকার পরও কেন পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা বা সেনা অভিযানের কথা চিন্তায় আনতে ভয় পাচ্ছে সেন্টকম? নাকি খামেনি ইতিমধ্যেই পারমাণবিক বোমার চূড়ান্ত বোতামে আঙুল রেখে দিয়েছেন? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। আপনি যদি গত কয়েক মাসের পশ্চিমা মিডিয়ার বয়ান শোনেন, তবে দেখবেন তারা অত্যন্ত সুকৌশলে প্রমাণ করার চেষ্টা করেছে যে 12 দিনের যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা জিতে গেছে। কিন্তু জিওপলিটিক্যাল এবং সামরিক দৃষ্টিকোণ থেকে খামেনির পাতা 4D দাবা খেলায় ডোনাল্ড ট্রাম্প আজ আক্ষরিক অর্থেই চরমভাবে বোকা বনে গেছেন। সিএনএনের ফাঁস করা গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি ইন্টেলিজেন্স বা মোসাদ অনেক আগে থেকে জানত যে নাতাঞ্জের কাছে পিকঅ্যাক্স মাউন্টেন একটি অত্যন্ত স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন হামলার নির্দেশ দিলেন, তখন আইআরজিসি অত্যন্ত শয়তানি বুদ্ধি করে তাদের মূল স্থাপনাগুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য ফোর্দো এবং ইস্পাহানে কিছু ডামি বা ভুয়া অ্যাক্টিভিটি শুরু করে। ট্রাম্পের রাডার এবং গোয়েন্দারা সেই ফাঁদে পা দেয় এবং $1 বিলিয়ন বাংকার বাস্টার বোমা ফেলে খালি ভবন ধ্বংস করে উল্লাসে মেতে ওঠে। আর ঠিক সেই ডামাডোলের মধ্যে যুদ্ধের অন্ধকারের সুযোগ নিয়ে আইআরজিসির ছায়া স্কোয়াড তাদের সবচেয়ে অ্যাডভান্সড সেন্ট্রিফিউজ এবং 440 কিলোগ্রাম অস্ত্র গ্রেডের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম অতি গোপনে পিকঅ্যাক্স মাউন্টেনের তলদেশে স্থানান্তর করে ফেলে। সামরিক বিশেষজ্ঞদের মতে 440 কেজি ইউরেনিয়াম কোনো সাধারণ বিষয় নয়। এটি দিয়ে চোখের পলকে একাধিক পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করা সম্ভব। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন মিডিয়ায় ফাঁকা বুলি আওড়াচ্ছিলেন, তখন মাটির নিচে খামেনি তার চূড়ান্ত পারমাণবিক বোমার মশলা একদম নিরাপদে সাজিয়ে ফেলেছিলেন। কিন্তু এই রুদ্ধশ্বাস জিওপলিটিক্যাল থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটি লুকিয়ে আছে খামেনির এক অভাবনীয় এবং দানবীয় মাস্টার স্ট্রোকের মধ্যে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ইউরেনিয়াম যদি আগে থেকে সরিয়ে ফেলা হয়ে থাকে, তবে কেন ইরান ফোর্দো ও নাতাঞ্জের হামলা ঠেকাতে গেল না? কেনই বা তারা এই হামলার চরম প্রতিশোধ নিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে শ্মশানে পরিণত করল? এখানেই খামেনি খোদ আমেরিকাকে দিয়েই নিজের সবচেয়ে বড় কার্যটি হাসিল করে নিয়েছেন। খামেনি ইচ্ছা করেই ডোনাল্ড ট্রাম্পকে ওই ফাঁকা বিল্ডিংগুলোতে বোমা মারার সুযোগ করে দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি অত্যন্ত সুকৌশলে দুটো বিশাল বৈশ্বিক সমীকরণ বদলে দিয়েছেন। প্রথমত, তিনি পুরো বিশ্বকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমেরিকা কতটা আগ্রাসী এবং যুদ্ধবাজ। আর দ্বিতীয়ত, তিনি পশ্চিমা বিশ্বকে এই চরম ধোঁকাটি দিয়েছেন যে ইরানের যা কিছু পারমাণবিক সক্ষমতা ছিল, ট্রাম্পের বোমায় তার সবই ধ্বংস হয়ে গেছে।
ইরান এখন সম্পূর্ণ পরমাণু শূন্য। আর জিওপলিটিক্সের নিয়ম অনুযায়ী একটি দেশ যখন পরমাণু শূন্য হয়ে যায় তখন জাতিসংঘের সমস্ত পারমাণবিক স্যাংশন বা নিষেধাজ্ঞা আক্ষরিক অর্থেই অকার্যকর হয়ে পড়ে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হামলাকে ঢাল হিসেবে ব্যবহার করে খামেনি এখন আন্তর্জাতিক বাণিজ্যের সমস্ত পথ খুলে নেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট সাজিয়েছেন। পশ্চিমা স্যাংশনের কফিনে খামেনি নিজ হাতে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। আর এখানেই শেষ নয়, ফোর্দো এবং নাতানজে আমেরিকার ওই বোমাবর্ষণকে খামেনি নিজের দাবার গুটি হিসেবে ব্যবহার করেছেন। তুমি আমাদের দেশের মাটিতে বোমা মেরেছ, এবার আমরা তোমার ঘাঁটি জ্বালাবো। ঠিক এই অজুহাতটি তৈরি করেই ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। ট্রাম্প ভেবেছিলেন তিনি বাংকার ব্লাস্টার মেরে ইরানকে আলোচনার টেবিলে এনে ব্ল্যাকমেইল করবেন, কিন্তু খামেনির নেগোশিয়েটররা ট্রাম্পের মুখের উপর তাচ্ছিল্যের হাসি হেসেছেন, কারণ তারা জানতেন ট্রাম্প $বিলিয়ন খরচ করে ফাঁকা বিল্ডিংয়ে বোমা মেরেছেন, উল্টো ইরানকে আন্তর্জাতিক বৈধতা দিয়েছেন এবং নিজেদের ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পারফেক্ট অজুহাত তৈরি করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আজ আক্ষরিক অর্থেই খামেনির হাতের পুতুলে পরিণত হয়েছেন। কিন্তু আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নটি হল, ইউরেনিয়াম মজুদের সামান্য সন্দেহ হলেই যেখানে আমেরিকা এবং ইসরায়েল বোমাবর্ষণ শুরু করত, সেখানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট প্রমাণ থাকার পরও কেন আজ পিক্যাক্স মাউন্টেনে হামলা বা সেনা অভিযানের কথা চিন্তায় আনতে ভয় পাচ্ছে পেন্টাগন এবং সেন্টকম? এর উত্তর লুকিয়ে আছে পিক্যাক্স মাউন্টেনের ভৌগোলিক অবস্থান এবং আইআরজিসি তৈরি করা ভয়ঙ্কর এক ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদের মধ্যে। পিক্যাক্স মাউন্টেন কোনো সাধারণ পাহাড় নয়, এটি হলো নিরেট গ্রানাইট পাথরে মোড়ানো এক প্রাকৃতিক দুর্ভেদ্য ঢাল। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার ব্লাস্টার বোমাগুলো এই গ্রানাইট পাথরের সামনে আক্ষরিক অর্থেই মামুলি প্লাস্টিকের খেলনা। কিন্তু আইআরজিসি এখানেই থেমে থাকেনি। সিএনএনের রিপোর্ট বলছে মাটির নিচের ওই পারমাণবিক ভল্টে ইউরেনিয়াম ঢোকানোর পর আইআরজিসি অত্যন্ত পরিকল্পিতভাবে পাহাড়ের ভেতরের সমস্ত টানেল এবং সুড়ঙ্গগুলোকে কৃত্রিমভাবে ধসিয়ে দিয়েছে। হ্যাঁ দর্শক, বাইরের পৃথিবীর সাথে এই পারমাণবিক ল্যাবের আর কোনো সরাসরি রাস্তা খোলা নেই। শুধু তাই নয়, যদি আমেরিকার সেন্টকম বা ইসরায়েলের মোসাদ তাদের নেভিসিল বা ডেল্টা ফোর্সের কমান্ডোদের পাঠিয়ে ওই ধ্বংসস্তূপ খুঁড়ে ভেতরে ঢোকার সাহস দেখায়, তার জন্য আইআরজিসি প্রতিটি টানেলের প্রবেশ মুখে বিছিয়ে রেখেছে হাজার হাজার ববি ট্র্যাপড এক্সপ্লোসিভ মাইন। এটি এমন এক পারমাণবিক সিন্ধুক যার চাবি খামেনি নিজ হাতে ভেঙে সমুদ্রে ফেলে দিয়েছেন। যদি সেন্টকম সেখানে সৈন্য পাঠায়, তবে ওই গ্রানাইট পাথর এবং মাইনের সামনে মার্কিন স্পেশাল ফোর্সের এবং আইডিএফের সেনারা আক্ষরিক অর্থে মাংস পেশায় কল বা ক্যানন ফডারে পরিণত হবেন। এই কারণেই সব প্রমাণ হাতে থাকার পরও ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর রাতের ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু তারা ওই পাহাড়ে হামলা করার সাহস পাচ্ছে না। তারা মর্মে মর্মে বুঝতে পারছে যে ওই পাহাড়ে হামলা চালানো মানেই নিজেদের বোমায় নিজেদের কপাল পোড়ানো। চীন এবং রাশিয়ার মতো ইস্টার্ন ব্লকের পরাশক্তিগুলো আজ পর্দার আড়ালে মুচকি হাসছে, কারণ তারা দেখেছে যে আমেরিকা $1 ট্রিলিয়ন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদকে কিভাবে আইআরজিসি বোকা বানিয়েছে। এ 400 কেজি ইউরেনিয়াম এখন খামেনির কাছে একটি ডুমসডে সুইচ বা মহাপ্রলয়ের বোতাম। যদি নেতানিয়াহু আর একটিবার ইরানের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করেন, তবে এই পিক্যাক্স মাউন্টেন থেকে এমন কিছু বের হয়ে আসবে যা ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে ইতিহাস থেকে মুছে দেবে। ডোনাল্ড ট্রাম্প আজ আক্ষরিক অর্থেই খামেনির এই পারমাণবিক দাবার চালে সম্পূর্ণ চেকমেট হয়ে গেছেন। আজকের এই রোমহর্ষক গোয়েন্দা রিপোর্টটি আধুনিক জিওপলিটিক্সের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটিকে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয়। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে অজেয় পরাশক্তির ফাঁকা দম্ভ করছেন, তখন খোদ আমেরিকার নাকের ডগায় বসে তাদেরই বোকা বানিয়ে খামেনি প্রমাণ করে দিলেন যে ইরান এখন আক্ষরিক অর্থেই একটি পারমাণবিক সুপার পাওয়ারের দোরগোড়ায়। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, পিক্যাক্স মাউন্টেনের এই ডেথ ট্র্যাপ এবং আমেরিকাকে ব্যবহার করে খামেনির এই মাস্টার স্ট্রোক কি প্রমাণ করে না যে ট্রাম্পের বাংকার ব্লাস্টার বোমা আজ পুরোপুরি মূল্যহীন? খামেনির এই 440 কেজি ইউরেনিয়ামের পারমাণবিক হুঙ্কারের সামনে ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্ব আর কতদিন টিকবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।